প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। আমরা এখন আছি বাংলার কাশ্মীরে। নীল রঙের উপায়িত নীলাদ্রি, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, নীলাদ্রির কথা বলছি। আমার সাথে আসছে আমার স্ত্রী তাহরিমা। আমরা দুইজন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই পাহাড় এবং লেক দুইটাই দেখাবো। এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটি কাশ্মীর নয়, আমাদের দেশ। নীলাদ্রি লেক সুনামগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান। এর অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয়ের সীমান্তবর্তী টেকের ঘাট গ্রামে। নীলাদ্রি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। সিলেট শহর থেকে নীলাদ্রির দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এখানে আসার অনেকের ইচ্ছা আছে, কিন্তু কিভাবে আসবেন সেটা অনেকেই জানেন না। আমি আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন তা আজকে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেট শহরে আসতে হবে। তারপর সিলেটের কুমারগাঁও বাস স্টেশন থেকে সুনামগঞ্জের বাসে করে সরাসরি সুনামগঞ্জ চলে আসবেন। এখানে বাস ভাড়া প্রায় 110 টাকার মতো। আর হ্যাঁ, এখানকার রাস্তা বেশ ভালোই। বাস থেকে নেমে চাইলে সিএনজি করে তাহিরপুর গিয়ে ওইখান থেকে নৌকা ভাড়া নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখতে দেখতে চলে আসতে পারেন নীলাদ্রি লেক। তাছাড়া বিকল্প রাস্তা হচ্ছে বাইকে করে সরাসরি নীলাদ্রি লেক যেতে পারেন, তবে 300 থেকে 400 টাকার মধ্যে। তবে আসা যাওয়ার জন্য একসাথে রিজার্ভ করে নিলে বেশ ভালোই হবে। অলরেডি আমরা চলে আসছি নীলাদ্রি লেক। এই যে সিঁড়িটা দিয়ে উপরে উঠছি, তো উপরে ওঠার পর এখান থেকে যখন 4টা দিক দেখবেন আপনাদের কাছে এত ভালো লাগবে যেটা বলার বাহিরে। তো আমি আর তাহরিমা এখানে আসার পর আমরা বাহিরে দেখতে পেলাম এখানে শরবত বিক্রি করছে, তারপর ঝালমুড়ি বিক্রি করছে। তো আমরা কিনে খাচ্ছি আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের খুব ভালো লাগছে। এই যে দেখেন একদম লেকের পাশেই কত বড় বড় পাথর, এই পাথরগুলো আমি ধরেছি। যাই হোক, এই জায়গাটাতে এসে আজকের দিনটা খুবই সার্থক হয়েছে। নীলাদ্রি লেক দেখা শেষ করে চলে আসলাম জাদুকাটা নদীতে। এই নদীর পানি খুবই স্বচ্ছ ও সবুজ রঙের। অনেক কষ্ট করে পাহাড়ে উঠছি, অনেক নিচু অনেক উপরে আসছি। এই যে পাহাড়ে উঠে যাচ্ছি, আর কিছুক্ষণ উঠলে আমরা পাহাড়ের চড়াই যেতে পারবো। দেখেন আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে গেছি। পাহাড়ের উপরে কি কি আছে একটু দৃশ্যটা যদি দেখেন, এই যে বাঁশ গাছ, ও এখন আসতেছে, মোটামুটি অনেক উপরে উঠছে। এই যে ওইদিকে দেখা যাচ্ছে লোকও আছে, তারা বাইক নিয়ে আসছে, এই যে ঘুরতে আসছে, ছবি ওঠাচ্ছে। সার্থক পাহাড়ের উপরে উঠতে পেরে। অনেক ইচ্ছা ছিল পাহাড়ের উপরে ওঠার, যাক আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা। তাহরিমা অলরেডি ভারতে ঢুকে গেছে আর আমি বাংলাদেশ থেকে এবার ঢুকছি ভারতে। এই যে অলরেডি ভারতে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া লেখা আছে। এই যে আমাদের ড্রাইভার চলে যাচ্ছে। তো আমরা এখন ইন্ডিয়ার মধ্যে কিছুক্ষণ ঘুরে আসি। চলুন আপনাদেরকেও ইন্ডিয়াতে নিয়ে যাই। এই যে দেখেন পাহাড়ের উপরে আছি, কিন্তু পাহাড়ের নিচে এই যে নৌকা দিয়ে মানুষ ঘুরছে ওই পাশে দেখেন। ওরা কিন্তু সবাই ইন্ডিয়ার, ঠিক আছে। আমরা এখন বারিকার টিলা আছি, বারিকার টিলা বলে এই জায়গাটাকে। তো বারিকার টিলা দিয়ে অলরেডি তাহরিমার ভিতরে ঢুকে যাচ্ছে, আমিও তার পিছে পিছে যাই আর আপনাদেরকে দেখাই। ঝুম করে যদি আপনাদেরকে একটু দেখায় যে নদীর মাঝখানে কি কি আছে, অনেক দূর থেকে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। এই যে দেখেন আমি যখন ঝুম করছি সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকগুলো নৌকা আছে এবং অনেক মানুষও আছে। আর তারা হয়তো তাদের প্রয়োজনীয় কাজগুলো করছে, তাই না? এই যে দেখেন অনেকগুলো নৌকা এবং অনেকগুলো মানুষ। আপনি এই জায়গা থেকে কিন্তু খালি চোখে দেখবেন না। তো আমি আমার ক্যামেরা দিয়ে জুম করে দেখছি আর পাশে দেখেন কত বড় পাহাড়। বারিকার টিলা অলরেডি ঘুরে ফেললাম, এবার চলে যাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা এখন সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এখান থেকে সিলেট শহরে যেতে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লাগবে। সিলেট ছাড়া অন্য বিভাগ থেকে কেউ যদি এদিকে আসেন তাহলে একদিনে নীলাদ্রি লেক দেখা শেষ করতে পারবেন না।
আপনাদের অবশ্যই আশেপাশে কোথাও থাকতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনাকে লাইক এবং শেয়ার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।